হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি চলে এসেছি দারুণ স্বাদের মুচমুচে আটার বিস্কিটের রেসিপি নিয়ে। বিস্কিটটা বানাতে একেবারে খরচ নেই বললেই চলে। আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এমন কয়েকটি মাত্র উপকরণ দিয়ে খুব সহজে আটার এই দারুণ স্বাদের বিস্কিটটা বানিয়ে দেখাবো। তো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটিতে 2 চামচ চিনি নিয়েছি। এর মধ্যে 2 থেকে 3 চামচ জল দিয়ে দেব। চিনিটাকে জলের সঙ্গে গুলে নেব। এটা ততক্ষণ গুলতে থাকুক। অন্যদিকে আমি একটা বোলের মধ্যে নিচ্ছি 1.5 কাপ আটা। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। আটার লবণটাকে একটু মিশিয়ে নেব। এরপর এর মধ্যে 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। তেল দিয়ে আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালোভাবে দেয়া হবে ততই বিস্কিটগুলো মুচমুচে হবে। তো ময়ামটা একেবারে মুঠো হয়ে আসছে, দেখতে পাচ্ছ পারফেক্ট ভাবে হয়েছে। এরপর এর মধ্যে চিনি গুলে রাখা জলটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। বিস্কিটের ডো একটু শক্তই বানাবো। ডোটাকে এরকম ভাবে বানিয়েছি। এটা বেশি সফট হবে না, এরকম ফাটা ফাটাই থাকবে। এটাকে ভালো করে চাটুতে ফেলে মেখে নেব। তারপর এর উপর একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও রাখবো না। রুটিটা আমি এরকম ভাবে বেলে নিয়েছি। এরপর চারিদিকটা কেটে নেব। এক্সট্রা অংশটা তুলে নেব। এটাকে দ্বিতীয়বার বেলে নেব আবার। এরপর এই রুটিটাকে বিস্কিটের শেপে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে গোল করতে পারো। তো আমি এরকম পাতলা করে বেলেছি। এরপর ছুরি দিয়ে একটু ডিজাইন করে নেব। এরকম ভাবে প্রত্যেকটা বিস্কিট বানিয়ে নেব। তো সব বিস্কিটগুলো এরকম ভাবে বানানো হয়ে গেছে। এরপর কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে মিডিয়াম হিটে বিস্কিটগুলোকে ভেজে নেব। ওভেনটা মিডিয়াম টু লো রাখতে হবে। বেশি হাই করে ফেললে বিস্কিটগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তখন আর ক্রিস্পি হবে না। আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব।
বিস্কিটগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নেব। বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব, সেটা আর দেখালাম না। তো তৈরি হয়ে গেল মুচমুচে আটার বিস্কিট। তোমরাও একই রকম ভাবে বাড়িতে ট্রাই করো, খুবই সহজ রেসিপি। আর কমেন্ট করে জানাও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো। চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হলো। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।